আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা প্রকৃতপক্ষে কিংবা পরোক্ষভাবে বিএনপিকে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 17 মে চট্টগ্রামের কাজীর ডেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিএনপির সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ সময় সদস্য কার্যক্রম সবার সামনে তুলে ধরার নির্দেশও দেন এই বিএনপি নেতা। আওয়ামী লীগ শাসন আমলে বিগত 15 বছরে অগণিত বিএনপি নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে অভিযোগ করে আমির খসরু বলেন, আমাদের নেতাকর্মীরা পালিয়ে বেরিয়েছে। বড় দল হিসেবে বিএনপি সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি, এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। এ সময় তিনি সতর্ক করে বলেন, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগী বা দোসরদের দলে নেওয়া যাবে না। আমরা বহু প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। যত ষড়যন্ত্রই হোক না হোক, জনগণের শক্তিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যেসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন বা দমন পীড়ন চালিয়েছেন, তারা কিছুতেই বিএনপির অংশ হতে পারবে না বলেও হুঁশিয়ার করেন আমির খসরু।